হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব বরবটির চচ্চড়ি কীভাবে রান্না করতে হয়। তো বরবটির চচ্চড়ি রান্নার জন্য প্রথমে আমরা কিছু বরবটি নিয়ে নিয়েছি, সেগুলো বেছে বাঁচতে থাকবে যাতে এর ভিতরে ছেঁড়া ফাটা এবং পচা বরবটি না থাকে। এরপর বরবটিগুলোকে আমরা একে একে ধুয়ে নিতে থাকবো। ধুয়ে নেওয়ার পরে বরবটিগুলোকে আমরা একটি বটি দিয়ে 1.5 ইঞ্চি সমান পরিমাণ করে সবগুলো বরবটি কেটে নেব। দেখুন, আমি কিন্তু বরবটিগুলো কেটেছি, খুব ছোটো হয়নি আবার খুব বড় হয়নি, এটা মিডিয়াম সাইজ মতন করে কেটে নেব। বরবটিগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে নিব কিছু পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, আপনি বেশিও নিতে পারেন পেঁয়াজ, তবে খুব বেশি পেঁয়াজ নিলে ভালো হবে না। পেঁয়াজগুলোকে আমি ছিলে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। 3টা পেঁয়াজ, হাফ কেজি বরবটির জন্য 3টা পেঁয়াজ, মিডিয়াম সাইজ 3টা পেঁয়াজ নিলেই যথেষ্ট। পেঁয়াজের পরবর্তীতে আপনি নিয়ে নেবেন 5-6টা মরিচ, কাঁচা মরিচগুলোকে প্রথমে আপনি মাছ বরাবর দিয়ে কেটে নেবেন যাতে এটা ঝালটা পরিপূর্ণভাবে মিশে যায়। তারপরে আমরা নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুনগুলো কাটার পরে আমাদের মোটামুটি রেসিপি তৈরির জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রেডি হয়ে গেছে। এবার আমরা একটি কড়াইতে কিছু পরিমাণ তেল ঢেলে নিলাম। তেল ঢেলে নেওয়ার পরে প্রথমে একটু তেল আঁচার পরে এঁচে গেলে আমরা প্রথমে পেঁয়াজ কুচি এর ভেতরে ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়ার পরে একটু নাড়ার পরে আবার দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে কিছু মরিচ দিয়ে তাহলে আমরা এগুলোকে নাড়তে থাকবো। একটু সময় নাড়ার পরে আমরা লবণ দিয়ে দিলাম পরিমিত হলুদ। এবার হলুদ লবণ সহ এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ সহ একটু নাড়তে থাকি। এগুলো নাড়ার পরে একটু লাল হলুদ কালার হলে আমরা দিয়ে দিলাম আমাদের বরবটিগুলো সম্পূর্ণ বরবটি একসাথে আমরা দিয়ে দেবো। দিয়ে কিছু সময় নাড়তে থাকি। 1 মিনিট মতো নাড়ার পরে 1 থেকে 2 মিনিট আমরা এভাবে নাড়তে থাকার পরে বরবটিগুলো একটু হালকা কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে দেখুন 1 মগ পানি ইউজ করেছি, যাতে আপনি সর্বোচ্চ 250 মিলি পানি এখানে ইউজ করবেন। এরপর আমরা এটাকে একটা ঢাকনি দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে জন্য হিট দিতে থাকবো। 10 মিনিট পর আমার এই যে বরবটিগুলো এই অবস্থায় এসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন গাতিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেই মানে মনে হচ্ছে যে এর স্মেলটা খুব সুন্দর হয়েছে। তো আরেকটু নাড়ানাড়ি করার পরবর্তীতে আমরা একটি চামচ দিয়ে আরেকটা বাটিতে এইগুলোকে তুলে নিলাম। সম্পূর্ণ বরবটি আমরা তুলে নিলাম। দেখুন, আমার বরবটি কিন্তু রান্না অনেক সুন্দর হয়েছে। এই বরবটি আমরা একটি প্লেটে তুলে নিলাম। এইভাবে একটা প্লেটে নিয়ে আপনি ভাতের সঙ্গে শুধু ভাত দিয়ে এটাকে পরিপূর্ণভাবে আপনি পেট ভরে খেতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো বরবটি রান্না, যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার সাহস দিবেন। ধন্যবাদ।